হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম, যেটা দেখে আপনি উপকৃত হবেন এবং আপনি আপনার জায়গা থেকে আপনার ফেসবুক প্রোফাইলকে সিকিউরিটি দিয়ে রাখতে পারবেন, যাতে কোনো ব্যক্তি আপনার ফেসবুকে লগ ইন করতে না পারে। আর যদিও করে, তাহলে আপনার পারমিশন ছাড়া কখনোই ও আপনার আইডিতে ঢুকতে পারবে না। তো চলুন কোন কোন প্রসেস অবলম্বন করে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে সিকিউরিটি দিয়ে রাখবো, সেই প্রসেসগুলো দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে মনোনিবেশ করি। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমাদের ফেসবুকে প্রবেশ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। সো ফেসবুকে প্রবেশ করার পরে আমাদের উপরে 3 ডট লাইন একটা অপশান আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে উপরে 3 ডট লাইনে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে তো আমাদেরকে এভাবে নিচের দিকে স্ক্রল করে আসতে হবে। দেন এখানে কিছু অপশান আমাদেরকে শো করবে। দেন এখান থেকে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা সেটিংস একটা অপশান আছে, দেন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। আর যদি না করে, তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ফেসবুকটাকে আপডেট দিয়ে নেবেন, যাতে করে আপনারা আপনাদের মোবাইলের নতুন নতুন ফিচারগুলো দেখতে পাবেন। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল যাব, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটা অপশান আছে, এই জায়গায় আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের মাঝে শো করবে। তো আমাদের ফার্স্ট অফ অল যেটা জেনে রাখার দরকার, আমাদের অ্যাকাউন্টটা আমরা কোন কোন ডিভাইসে লগ ইন করছি, দেন ওইগুলো আমাদেরকে চেক করতে হবে। যদি লগ ইন না করে তাহলে বেশ ভালো, আর যদি লগ ইন করে তাহলে আমরা ওই ডিভাইস থেকে কীভাবে আমাদের অ্যাকাউন্টটাকে সরিয়ে ফেলবো, সেই প্রসেসটা আমরা দেখব। তো এখানে নিচে একটা অপশান আছে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশানে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আমরা হায়ার ইউর লগ ইন, মানে আপনি আপনার অ্যাকাউন্টটা কোথায় লগ ইন করছেন তা এখানে শো করবে। তো আমরা এখানে এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টের মধ্যে ঢুকার পরে দেন এখানে দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্টগুলো কোথায় কোন কোন ডিভাইসে লগ ইন করা হয়েছে। দেন আমি ওই ডিভাইসগুলো থেকে আমার অ্যাকাউন্টটাকে সরিয়ে ফেলব। এর জন্য আমাদের কি করতে হবে, সিলেক্ট অ্যান ডিভাইস টু লগ আউট, এমন একটা লেখা আছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন, আপনি আপনার ডিভাইসটা ছাড়া আদারওয়াইজ অন্য কোনো ডিভাইস থাকলে তাহলে ওইগুলো টিক মার্ক করবেন। যেগুলো আপনার ডিভাইস না ওইগুলা টিক মার্ক করবেন। উইন্ডোজ পিসি, এটা হচ্ছে আমার ডিভাইস। অ্যান্ড্রয়েড, এটাও টিক মার্ক করবেন। ডিভাইস টাইপ আননোন, এটাও ক্লিক করে টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে আমরা লগ আউট একটা অপশান দেখতে পাচ্ছি। এই জায়গায় নিচে ইন্ডিকেটর দেখিয়ে দিলাম, নিচে একটা লগ আউট অপশান আছে। এখানে ক্লিক করার পরে লগ আউট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আস্তে আস্তে আমাদের ওই যে ডিভাইসে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করছি ওইখান থেকে আমাদের এই লগ আউটটা ওইখান থেকে আমাদের অ্যাকাউন্টটাকে সরিয়ে ফেলবে, যাতে করে কোনো ব্যক্তি বা আপনি ভুলবশত যদি কোনো ডিভাইসে লগ ইন করে থাকেন আপনার অ্যাকাউন্টটা, তাহলে ওই ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টটাকে সরে যাবে। তো এটা করার পরে আমাদের এখান থেকে বের হতে হবে। দেন আমরা এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে যাব। বের হওয়ার পরে দেন আমরা আবার এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের মধ্যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটা লাইন অপশান আছে, এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেন আমরা আমাদের অ্যাকাউন্টটাকে সিকিউরিটি দেওয়ার জন্য যেটা করে থাকবো সেটা হচ্ছে 2 ফ্যাক্টরটা চালু করব, যেটা এই অপশানটা লেখা আছে, ঠিক আছে।
দেন আমরা এটা চালু করব। এটা যদি চালু না করেন তাহলে যে কোনো ব্যক্তি বা হ্যাকার হোক বা কোনো সাধারণ ব্যক্তিও আপনার অ্যাকাউন্টে লগ ইন করে ঢুকতে পারবে, আপনার অ্যাকাউন্টটা চালু করতে পারবে, আপনার অ্যাকাউন্টটা সচল থাকতে পারবে। তো এটা করলে কি হয়, এটা অন করলে কি হয়, আপনার কোনো ব্যক্তি যদি আপনার অ্যাকাউন্টে ঢুকতে চায় তখন আপনার কাছে একটা ভেরিফিকেশন কোড আসবে, হতে পারে 4 ডিজিটের, হতে পারে 6 ডিজিট। দেন ওই কোডটা যদি দেয়া না হয় দেন কখনোই কোনো ব্যক্তি আপনার অ্যাকাউন্টে, পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। তো এটা যদি অফ রাখেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ওই ব্যক্তি ইউজ করতে পারবে। আর যদি আপনি এই 2 ফ্যাক্টরটা যদি চালু করে রাখেন তাহলে কি হয়, আপনার কোনো ব্যক্তি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। তো চলুন আমরা এই 2 ফ্যাক্টর অপশনটাতে ক্লিক করব। ঠিক ক্লিক করার পরে এরকম আমাদের একটা ইন্টারফেস শো করবে আমাদের মাঝে। দেন এখান থেকে আমরা আমাদের ফেসবুকে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের পাসওয়ার্ড খুঁজবে। দেন আমরা আমাদের জায়গা থেকে আমাদের ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিব। ফেসবুক পাসওয়ার্ডটা দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনি এখান থেকে চুজ করবেন কোনটা দিয়ে আপনি আপনার ভেরিফিকেশন কোডটা চাইছেন। দেন আমি সবসময় দিয়ে রাখি SMS, যাতে SMS-এর মাধ্যমে একটা কোড আমার কাছে চলে আসে। এই SMS-টা দিয়ে রাখলে কী হয়, দেন আপনার ফোনে যেরকমভাবে SMS আসে দেন ওইরকমভাবে আপনার মোবাইলে একটা SMS আসবে। এটা হচ্ছে ফেসবুক সিকিউরিটি কোড। এটা ছাড়া আপনার অ্যাকাউন্টে কেউ লগ ইন করতে পারবে না। দেন এখানে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর কোন নাম্বারে আপনি ওই ভেরিফিকেশন কোডটা চাইতেছেন সেটা এখানে অ্যাড করে দিবেন। তো অ্যাড ফোন নাম্বারটা, দেন এটা হচ্ছে আমার নাম্বার, আগের নাম্বার। দেন আমি আর একটা অ্যাড নাম্বার করে দেখাচ্ছি আপনাদের সামনে। দেন এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিব। এটা আমার নাম্বারটা দেওয়া হয়ে গেছে। দেন এখানে আমি আমার নেক্সট বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। দেন এখানে কোড দিতে হবে। আমার উপরে চলে আসছে 728814। এই কোডটা আমার দেওয়া লাগবে। এই কোডটা দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখা যায় কী হয়, আমাদের 2 ফ্যাক্টরটা চালু হয়ে গেছে। দেন ডান অপশনে ক্লিক করবেন, ইউজ দিস নাম্বার। এখানে ক্লিক করবেন, হয়ে গেছে, ডান। তাহলে এখন আমি আমার যে নাম্বারে SMS পাবো ওটা আমি দিয়ে দিলাম। দেন সব কাজ শেষ, ফাইনাল। আমার অ্যাকাউন্টটা এখন সিকিউরিটি। দেন কোনো ব্যক্তি আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। ঢুকতে গেলে এরকম এই যে দেখতেছেন এটা ফেসবুক মেসেজ পাঠিয়ে দিয়েছে যে এই কোডটা ওইখানে বসান, দেন আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করেন। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম শর্টকাটে। দেন এখন আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটাকে সিকিউরিটি দিয়ে দিলাম। কোনো ব্যক্তি বা কোনো হ্যাকার যদিও হ্যাক করতে চায় তাহলে এরকম একটা সিকিউরিটি কোড আসবে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে দেন একটা লাইক, কমেন্ট এবং আপনার শেয়ার করে দেবেন যাতে আপনিও উপকৃত হন, আপনারা যাতে ফেসবুক অ্যাকাউন্টটা না হারায়, দেন আপনার বন্ধুবান্ধবরা যাতে ফেসবুক অ্যাকাউন্টটা না হারায় তাদের মাঝেও ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।